ইসলাম ধর্মাবলম্বীদের মাঝে কিয়ামত সম্পর্কে কম বেশি জ্ঞান সকলের রয়েছে। বিভিন্ন হাদিসের আলোকে বর্তমান বিশ্বের নানা পরিস্থিতি ইঙ্গিত দেয় যে কিয়ামত সন্নিকটে। কিয়ামতের ছোট বড় নানা আলামত পৃথিবীতে প্রকাশ পেলেও অনেকেরই হয়তো জানা নেই কিয়ামতের সেই দিনটি কেমন হবে, আর সেই প্রশ্নের উত্তর মিলবে সূরা ওয়াকিয়ায়। সূরা ওয়াকিয়ায় বলা হয়েছে কিয়ামতের দিন মানুষের বিভিন্ন অবস্থা ও অবস্থানের কথা। বলা হয়েছে কিয়ামতের দিন পৃথিবী প্রকম্পিত হবে এবং পাহাড় ছিন্ন ভিন্ন হয়ে যাবে। শেষ বিচারের দিন মানুষ ৩ ভাগে বিভক্ত হবে। আল্লাহর নৈকট্যপ্রাপ্তরা, ডান হাতের সঙ্গীরা এবং বাম হাতের সঙ্গীরা। হযরত আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বর্ণনায় আছে যে প্রতি রাতে যে সূরা ওয়াকিয়া পাঠ করে দারিদ্র কখনো তাকে স্পর্শ করবে না। এজন্য এই সূরাটিকে সূরা গনি বা ধনলাভের সূরাও বলা হয়। সূরা ওয়াকিয়ায় আল্লাহ বলেছেন, কিয়ামতে মানুষ ৩ ভাগে বিভক্ত হবে: সৌভাগ্যবান, দুর্ভাগা ও ভালো কাজে অগ্রগামীরা। ভালো কাজে অগ্রগামীরা পাবে অনন্ত পুরস্কার, তারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত। কিয়ামত সম্পর্কে আল্লাহ এই সূরায় বলেন, যখন যা আসার তা আসবে, আর তাকে কেউ অস্বীকার করতে পারবে না। পৃথিবী তখন প্রবল ঝাঁকুনিতে প্রকম্পিত হবে, পাহাড়গুলো ভেঙে চুরে ধুলোয় গুঁড়ো গুঁড়ো হয়ে ছড়িয়ে ছিটিয়ে যাবে। এ সূরায় আল্লাহর অস্তিত্ব, তার একত্ব এবং অসীম কুদরতের কথা উল্লেখ করে বলা হয়েছে, তোমরা যে পানি পান করো সে সম্পর্কে কি তোমরা চিন্তা করেছ? তোমরাই কি তা মেঘ থেকে নামিয়ে আনো? না, আমি তা বর্ষণ করি। আমি তো ইচ্ছা করলে তা নোনা করে দিতে পারি। তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না? তোমরা যে আগুন জ্বালো তা কি লক্ষ্য করে দেখেছ? তোমরাই কি গাছ সৃষ্টি করেছ, না আমি? আমি একে করেছি এক নিদর্শন ও তোমাদের জন্য প্রয়োজনীয় বস্তু। সুতরাং তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্র মহিমা ঘোষণা করো। আমি শপথ করছি, অস্তগামী নক্ষত্ররাজির অবশ্যই এ মহাস্পদ যদি তোমরা জানতে। যারা পবিত্র তাদেরই কোরআন স্পর্শ করা উচিত। বিভিন্ন হাদিসেও অজু ছাড়া কোরআন স্পর্শ না করতে বলা হয়েছে। এই বিষয়ে আল্লাহ বলেন, নিশ্চয়ই এ সম্মানিত কোরআন যা সুরক্ষিত আছে কিতাবে, পবিত্র ছাড়া তা অন্য কেউ স্পর্শ করবে না। এ বিশ্বজগতের প্রতিপালকের কাছ থেকে অবতীর্ণ, তবুও কি তোমরা এ বাণীকে তুচ্ছ গণ্য করবে? এছাড়াও পবিত্র কোরআনে কিয়ামতের বিভিন্ন আলামত ও কিয়ামত সংঘটিত হওয়ার নানা কারণ উল্লেখ রয়েছে। নিয়মিত কোরআন চর্চার মাধ্যমে সেসব জ্ঞান অর্জন করা সম্ভব। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।